নর্মাল ডিমের তুলনায় অনেক বড় ডিম, আর সেটা থেকে কিছু একটা বেরোনোর চেষ্টা করছে। এরপর দেখতে পাই দু ভাই যাদের শখ ডাইনোসর দেখা। ওদের মা আর বাবা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটু দূরে কোথাও ঘুরতে যায়, যে কারণে তাদেরকে রেখে যায় তার মাসি ক্লেয়ারের কাছে। ক্লেয়ার একটা পার্কের ম্যানেজার, আর এটা সে পার্ক না যেখানে সমস্ত রকমের ডাইনোসরের কালেকশন। পার্কটির নাম জোরাসিক ওয়ার্ল্ড। ক্লেয়ার যখন তার কাজ শেষ করে তার ভাগ্নেদের কাছে আসে, তাদেরকে একটা টিকিট দেয় জোরাসিক ওয়ার্ল্ডের। আর মাসি ভালো করেই জানতো ভাগ্নেরা কি পছন্দ করে, যে টিকিটের মাধ্যমে তার ভাগ্নেরা এখন জোরাসিক ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো জায়গার ডাইনোসর দেখতে পারবে। এরপর আমরা দেখতে পাই একজন সায়েন্টিস্টকে, যে দুটো আলাদা আলাদা ডাইনোসরের জেনেটিক কম্বাইন করে এক রকমের নতুন ধরনের ডাইনোসর ইনভেন্ট করেছে, যেটা ভেলোসিরেপ্টর আর টিরেক্সের জেনেটিক কম্বাইন ছিল। আর তার এই নতুন আবিষ্কারের নাম সে দিয়েছে রেক্স, যেটা রেপ্টর আর টিরেক্স থেকেও আরও বেশি শক্তিশালী। আর এই নতুন প্রজাতির ডাইনোসর আবিষ্কার এজন্যই করে যাতে জোরাসিক ওয়ার্ল্ডের নাম পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে যায় আর সমস্ত জায়গার লোক এখানে ভিজিট করতে আসে। এরপর আমরা জোরাসিক ওয়ার্ল্ডের ওনারকে দেখতে পাই, যে আমাদের ইন্ডিয়ান অ্যাক্টর ইরফান। দুর্ভাগ্যবশত সে আমাদের মধ্যে আর নেই। ক্লেয়ার তাদের এই রেক্স নামের নতুন ডাইনোসরকে দেখাতে চায়, আর সেজন্যই তাকে নিতে এসছে। আর যখন ক্লেয়ার তাদের ওনারকে রেক্স দেখানোর জন্য নিয়ে আসে, তারা এসে বেশ অবাক হয়, কারণ সেখানকার কাচের ম্যাক্সিমাম জায়গায় ক্র্যাক চলে এসছে। তাদের আর বুঝতে বাকি থাকে না এটা রেক্সেরই কাজ। রেক্স কোনো বদ্ধ জায়গায় থাকা জানোয়ার না, ও এখান থেকে বেরোতে চায়। সাইমন ক্লেয়ারকে বলে এখানকার সিকিউরিটি আরও টাইট করো, কারণ আমি চাই না এরকম কোনো খবর আসুক রেক্স এখানকার কাজ ভেঙে বাইরে গেছে। আর ওভেনকেও আমাদের জোরাসিক ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করো। আর এর পরের সিনে আমরা দেখতে পাই ওভেনকে, যে ডাইনোসরের একজন এক্সপার্ট ট্রেনার, যাকে আমরা দেখতে পাই কয়েকটা র্যাপ্টরকে ট্রেন করেছিল। এর মধ্যে একটা র্যাপ্টর তার ফেভারিট, যাকে ওভেন ব্লু বলে ডাকে। এমন সময় সেখানে জোরাসিক ওয়ার্ল্ডের সিকিউরিটি লিডার সেখানে আসে। সেখানে সে ওভেনকে অফার দেয় জোরাসিক ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর কথায় কথায় সিকিউরিটি লিডার তাকে এটাও বলে, তুমি যে র্যাপ্টরদের এত সুন্দর করে ট্রেন করেছো, তোমার মতো ট্রেনার থাকলে সময় আসলে আমরা ওদের যুদ্ধের সময় ব্যবহার করতে পারবো। যেটা শুনে ওভেন তাকে সরাসরি বলে, এটা আমি কখনোই চাই না। আর এদের এই কথোপকথনের মধ্যে সেখানে র্যাপ্টরদের খাঁচায় একটা লোক পড়ে যায়। লোকটি সেখানে পড়া মাত্রই র্যাপ্টররা সেখানে চলে আসে তাকে খাওয়ার জন্য। ওপর থেকে সিকিউরিটিরাও ডাইনোসরদের উপর বন্দুক তাক করে, কিন্তু তারা গুলি চালাতো তার আগেই সেখানে ওভেন ঢুকে তাদেরকে গুলি চালাতে বন্ধ করতে বলে। র্যাপ্টর ডেঞ্জারাস হতে পারে, সে এইভাবে ভেতরে আসে ডাইনোসররা একটু হলেও তার হয়তো শুনবে। ওভেন র্যাপ্টরদের কিছুক্ষণ থামিয়ে রাখে, সেই সুযোগে সেই লোকটি সেখান থেকে বেরিয়ে পড়ে। র্যাপ্টর কারোর পোষ মানার জিনিস না। আর ওই ছেলেটির দৌড়ানোর শব্দে ডাইনোসররা আরও একবার সচেতন হয়ে ওঠে, দৌড়ে ওভেনের উপর অ্যাটাক করতে চায়, কিন্তু তার আগেই ওভেন সেখান থেকে আবার বেরিয়ে আসে। অন্যদিকে এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম দু ভাইয়ের বড়জন বেশ আপসেট, কারণ ডাইনোসর পছন্দ হলেও সে ওদিকে তার গার্লফ্রেন্ডকে ছেড়ে এসছে। কিন্তু এখন যখন একদম সামনে থেকে ডাইনোসর দেখে, তার মুডও ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। জলের ভেতর থেকে লাফ দিয়ে একটা ডাইনোসর উপরের মাছ খাচ্ছে, আর ডাইনোসরটি অন্য ডাইনোসরদের তুলনায় বেশ বড়। সিন চেঞ্জ হয়, ক্লেয়ার ওভেনের কাছে আসে। এখান থেকে আমরা জানতে পারি ক্লেয়ার আর ওভেন দুজনই দুজনকে পছন্দ করে। আর সে যখন এসে ওভেনকে জানায় জোরাসিক ওয়ার্ল্ডের নতুন ইনভেনশন রেক্সের কথা, ওভেনও সেটা দেখার জন্য ইন্টারেস্ট নেয়। আর তারা যখন সেখানে পৌঁছায়, তারা কোথাও রেক্সকে দেখতে পায় না। অনেক সারা শব্দ করার পরেও রেক্স সামনে আসে না। ওভেন লক্ষ্য করে দেওয়ালে অনেক নখের দাগ, কিছু একটা বোঝাতে চাইছে এই ডাইনোসর। সে হয়তো এর মধ্যে বন্দি থাকতে চায় না। ক্লেয়ার সময় নষ্ট না করে কন্ট্রোল রুমের দিকে যেতে থাকে, কারণ সেখানে ডিসপ্লেতে দেখতে পাবে রেক্স কোথায়, তার বডিতে লাগানো ট্র্যাকারের মাধ্যমে। যেতে যেতে রাস্তায় কন্ট্রোল রুমে কল করে এবং তাকে ট্র্যাক করার কথা বলে। কিন্তু কন্ট্রোল রুমের সিকিউরিটিরা ক্লেয়ারকে জানায় রেক্স যদি তার এরিয়া থেকে বাইরে যেত তাহলে আমরা বুঝতে পেতাম। আর তাছাড়া সে তো তার নিজের খাঁচাতেই আছে। আর সে ক্লেয়ারকে এটাও জানায় ওভেন আর কিছু ওয়ার্কাররা তার মধ্যে কি জন্য গেছে। তারা কি জানে না রেক্স এত খতরনাক? সবাই এতক্ষণ পর্যন্ত ভেবে নিয়েছিল রেক্স তার খাঁচায় নেই। আর এখন এটা জানতে পেরে ক্লেয়ার তাকে বলে ওদের যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরোতে বলো। সেখান থেকে বেরোনোর জন্য যখন সিকিউরিটির সঙ্গে কন্ট্যাক্ট করে, এটা শুনেই সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে তারা সেখান থেকে ছুটতে থাকে। আর ঠিক তখনই তাদের সামনে চলে আসে রেক্স। সেখান থেকে একজন সিকিউরিটি তাড়াতাড়ি করে সেখানকার পাসওয়ার্ড দিয়ে সে দরজা খুলে ফেলে। আর তার পেছন পেছন ওভেনও বাইরে আসে, কিন্তু তাদেরকে ফলো করতে করতে রেক্সও সেই দরজা ভেঙে বাইরে চলে আসে। ওভেন তাড়াতাড়ি করে একটা গাড়ির নিচে লুকিয়ে পড়ে।
আর রেক্স চলে আসে সেই সিকিউরিটির সামনে। ওভেনের সামনেই সেই সিকিউরিটিকে রেক্স আস্ত চিবিয়ে ফেলে। রেক্সের স্মেল ক্ষমতাও বেশ ভালো, তাই তার গন্ধ যাতে সে রেক্সের কাছে না যায়, গাড়ির নিচে থেকে পেট্রোলের নল খুলে সে নিজের উপর ছড়াতে থাকে। আর তার এই বুদ্ধি সত্যি কাজে লাগে, কারণ রেক্স তার একদম পাশে আসলেও ওভেনকে সে খুঁজে পায় না। রেক্স সেখান থেকে চলে যাওয়ার পর ওভেন আসে কন্ট্রোল রুমে। সরাসরি ক্লেয়ারের কাছে জিজ্ঞাসা করে রেক্স কোথায় গেছে। ক্লেয়ার জানায় রেক্স কোথায় গেছে সেটা আমিও জানি না, কিন্তু আমাদের সমস্ত অফিসাররা বন্দুক নিয়ে ফরেস্টের দিকে গেছে, আর আমরা ওইদিকে ট্র্যাক করার চেষ্টা করছি রেক্স এখন কোথায়। এর মধ্যেই তারা রেক্সের একটা লোকেশন পায় সেই জঙ্গলের মধ্যেই। তাড়াতাড়ি করে অফিসাররা যখন সেখানে গিয়ে পৌঁছায়, তারা দেখে রেক্সের বডিতে লাগানো ট্রাক আর মাটিতে পড়ে আছে, সেখানে রেক্স কোথাও নেই। তারা অবাক হয়ে দেখতে থাকে আর ভাবতে থাকে একটা ডাইনোসরের কি এত বুদ্ধি হতে পারে যে তার নিজেই ট্রাকার করে ফেলেছে যাতে আমরা ট্রাক না করতে পারি। সব অফিসাররা এসবই ভাবছিল, আর ঠিক তখনই জঙ্গলের আড়াল থেকে রেক্স ধীরে ধীরে বেরিয়ে আসে। রেক্স কাউকে খেয়ে ফেলে কিংবা লেজ দিয়ে বাড়ি দিয়ে সবাইকে এক এক করে মারতে থাকে। অফিসারদের গুলি যেন রেক্সের উপর কোনো কাজই হচ্ছিল না। আর আওয়াজ শুনে এদিকে কন্ট্রোল রুমের লোকও বুঝে যায় রেক্স যেমন বুদ্ধিমান আর তার থেকে বেশি সে শক্তিশালী। ওভেন তাদেরকে বলে যেভাবে হোক পার্কের চারিদিকে দরজা বন্ধ করে দাও, কোনোভাবেই যেন রেক্স বাইরে না যেতে পারে। অন্যদিকে ক্লেয়ারের ভাগ্নেরা একে একে সমস্ত ডাইনোসর দেখতে দেখতে নর্থ সাইডে চলে আসে। আধুনিক প্রযুক্তির এক ট্রান্সপারেন্ট গাড়ির মধ্যে বসেই তারা এসব এনজয় করছিল। ঠিক তখনই ক্লেয়ারের কল আসে এবং তার কাছে শোনে তোমরা কোথায়। আর যখন সে জানতে পারে তার ভাগ্নেরা নর্থ সাইডে, সে তখনই বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব ভাইকে নিয়ে সেখান থেকে বের হও। কিন্তু এর থেকে বেশি কিছু বলতো সেখানে নেটওয়ার্ক খারাপ হওয়ার কারণে তাদের কল ডিসকানেক্ট হয়ে যায়। সমস্তটা না শুনতে পেলেও এটা তারা শুনতে পায় মাসি তাদেরকে বলেছে এখন সেখান থেকে বেরিয়ে যেতে। কিন্তু ছোট্ট ছেলেটা বলে আমরা তো এইমাত্র আসলাম, আমাদের এত তাড়াতাড়ি যাওয়া ঠিক হবে না, আমরা এখনো কিছুই দেখিনি। এই বলে সে দাদার সঙ্গে নর্থ সাইডে সেই গেটের দিকে যেতে থাকে যেদিকে রেক্স লুকিয়েছে। আশেপাশে অনেক ডাইনোসর তারা দেখতে পায়, কিন্তু এই সমস্ত ডাইনোসর এজন্যই খোলা এরা মানুষের উপর অ্যাটাক করে না। কিন্তু এরা তো জানতো না এই জঙ্গলে এখন রেক্সও আছে। আর এর কিছুক্ষণ পরেই সেখানে রেক্স এসে আশেপাশের সমস্ত ডাইনোসরের উপর অ্যাটাক করতে থাকে। এটা দেখে তারা চেঁচাতে থাকে এবং সেই আওয়াজে রেক্স এবার তাদের উপর অ্যাটাক করতে শুরু করে। কিন্তু এই কাচের আবরণ এতই শক্ত ছিল, প্রথমে তো রেক্স কিছুই করতে পারে না, কিন্তু রেক্সের বুদ্ধি আর শক্তির সামনে সেই কাচও আর বেশিক্ষণ টেকে না। একসময় সে কাচ ভেঙে তারা দুজনেই মাটিতে পড়ে। তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে তারা সামনে যেদিকে পারে ছুটতে থাকে, কিন্তু কিছু দূর যেতে না যেতেই তাদের সামনে দেখে বড় ওয়াটারফল, আর কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু পেছনে তো রেক্স, তাদের বাঁচতে হলে এর ভেতরেই জাম্প করতে হবে। পড়লে তারা বাঁচবে কি মরবে এত কিছু ভাবার সময় নেই। রেক্স তাদের উপর অ্যাটাক করতো তার আগেই তারা জাম্প করে সেই জলের মধ্যে। রেক্স কিছুক্ষণ দেখে নিচের দিকে, একসময় তো মনে হয় সেও জাম্প করবে, কিন্তু রেক্স নিচে না নেমেই সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর ক্লেয়ার আর ওভেন একসাথে বাচ্চাদের খুঁজতে বের হয়। রাস্তায় তারা বেশ কিছু মরা ডাইনোসর দেখতে পায় যাদের কিছুক্ষণ আগে রেক্স মেরে ফেলেছে। তারা চারিদিকে ঘুরে দেখে সেখানকার একটা দুটো ডাইনোসর না, রেক্সের সামনে আসা সমস্ত ডাইনোসরকে সে মেরে ফেলেছে। এরপর তারা জঙ্গলের আরও ভেতরে যায় আর সেখানে ভাঙা গাড়িটিও দেখতে পায় যাতে তার ভাগ্নেরা গেছিল। একে একে এসব দেখে ক্লেয়ারের মন ধীরে ধীরে ভাঙতে থাকে, কিন্তু ওভেন তাকে বলে বাচ্চাদের কিছুই হয়নি, কারণ ওদের পায়ের ছাপ আমি এখনো দেখতে পারছি। ফুটেজটা ধরে এগোতে এগোতে তারা সেই জায়গায় পৌঁছায়। আর ওভেন বলে আমি শিওর বাচ্চারা এখনো ঠিকই আছে, ওরা যথেষ্ট সাহসী। এদিকে আর না থাকাই ভালো, কারণ রেক্স এখনো আশেপাশে কোথাও আছে। কিন্তু ক্লেয়ার তার ভাগ্নেদের না নিয়ে জঙ্গল থেকে বেরোবেই না। এদিকে দু ভাইকে আমরা দেখতে পাই তারা এমন একটা জায়গায় চলে এসছে যেখানে বেশ কয়েকটা পুরনো গাড়ি পড়ে থাকলেও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা গাড়ি তারা চালু করতে সক্ষম হয়, আর সেটা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে দু ভাই। আর এই গাড়ির আওয়াজ পৌঁছায় ক্লেয়ার আর ওভেনের কাছে। কিন্তু তারা যখন এখানে আসে ততক্ষণে দু ভাই এখান থেকে বেরিয়ে গেছিল। এবার ক্লেয়ারও কনফার্ম হয় যে তার ভাগ্নে এখনো ঠিক আছে। আর ওভেন যখন আরেকটা গাড়িতে হাত দেয় সেটা ঠিক করার জন্য, তখনই সেখানে আসে রেক্স। এদিকে সিকিউরিটি লিডার সাইমনকে বলে আমাদের রেপ্টরগুলো ইউজ করা দরকার, যেগুলো ওভেন ট্রেন করত, কারণ রেক্সকে আমাদের ধরা অসম্ভব। কিন্তু সাইমন জানে রেপ্টরও বেশ হিংস্র, আর আমি জেনে শুনে হিংস্র জানোয়ার পার্কে ছাড়তে পারি না। এই বলে সে নিজেই বেরিয়ে পড়ে হেলিকপ্টারের সাথে। আর যখন তারা একটু জঙ্গলের ভেতরের দিকে আসে তারা দেখতে পায় রেক্স ওভেন আর ক্লেয়ারের পেছনে ছুটছে।
হেলিকপ্টারে থাকা মেশিন গান দিয়ে রেক্সের উপরে গুলির বৃষ্টি করতে থাকে, কিন্তু গুলির আওয়াজে রেক্স তার দিক পরিবর্তন করে আরেকটা রাস্তা নেয়, যে কারণে গুলি তার গায়ে তো একটা লাগেই না, কিন্তু ফ্লাইং রেপ্টরের যে কেস ছিল সেটা ভেঙে তার মধ্যে চলে যায়, যে কারণে ফ্লাইং রেপ্টর এবার পার্কের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। কিছু রেপ্টাইল তো সাইমনের হেলিকপ্টারের দিকেই চলে আসে, যে কারণে তাদের সঙ্গে হেলিকপ্টারে ধাক্কা লেগে হেলিকপ্টার ডিসব্যালেন্স হয়ে সেখানে ব্লাস্ট হয়, আর সেখানে হেলিকপ্টারে থাকা সমস্ত লোকের মৃত্যু হয়। এই সময় ক্লেয়ার আর ওভেন একটা সেফ জায়গায় চলে এসেছিল। তখন ক্লেয়ারের কাছে কল আসে সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে, যেখান থেকে ক্লেয়ারকে জানায় আমরা সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে তোমার ভাগ্নেদের খুঁজে ফেলেছি, আর ওরা এখন আমাদের কাছে সেফ আছে। ক্লেয়ার জানায় ওরা যেন আর কোথাও বেরো হয় না, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওদের নিতে আসছি। এদিকে ফ্লাইং রেপ্টর পুরো পার্কের সমস্ত জায়গায় তাণ্ডব শুরু করে দিয়েছে। ক্লেয়ার আর ওভেন সেই জায়গায় রওনা হয় যেখানে তার ভাগ্নে আছে, কিন্তু তার ভাগ্নের সঙ্গে যে ছিল তাকে হঠাৎ একটা ফ্লাইং র্যাপ্টর এসে উড়িয়ে নিয়ে চলে যায়, আর উড়ে পুরো উপরে যেত তার আগে জল থেকে সেই বিশাল ডাইনোসরটা আর রেপটাইল আর সেই মেয়েটিকে একসঙ্গে গিলে ফেলে। দু ভাইয়ের মধ্যে অবাক ভয় সমস্ত কিছু একসঙ্গে কাজ করছে। তখনই সেখানে তার মাসি চলে আসে, আর চারজন বেরিয়ে পড়ে একটা গাড়িতে। সিকিউরিটি লিডার চায় না যে এই রেক্স আরও বেশি তাণ্ডব করুক, এখন তো সাইমনও মারা গেছে, রেক্সকে যদি কেউ থামাতে পারে তো হিংস্র র্যাপ্টর। তাই সে যায় ওভেনের সেই ট্রেন করা র্যাপ্টরগুলোর কাছে, যাদের উপর এমন কিছু মেশিন সেট করে দেয় যাতে তাদের লক্ষ্য করতে পারে ক্যামেরার মাধ্যমে। কিন্তু সে যে র্যাপ্টর ইউজ করছে এগুলো ওভেনের, আর এই খবর যখন ওভেনের কাছে পৌঁছায় সে খুব রেগে যায়। এসে দুজনের মধ্যে খুব ঝগড়া হয়। ওভেন বলে তুমি ভালো করেই জানো র্যাপ্টর কতটা খতরনাক, আর আমরা একটা প্রবলেম অলরেডি মাথায় নিয়ে বসে আছি, তাই আমি চাই না আরও 4-4টে প্রবলেম এই শহরে ছড়িয়ে পড়ুক। অনেক কথা কাটাকাটির পর ওভেন বোঝে সিকিউরিটি লিডার যেটা বলছে তাছাড়া তাদের কাছে আর অপশানও নেই রেক্সকে থামানোর। এবার সবাই এক জায়গায় হয়ে তারা প্ল্যান করে যে রেপ্টারদের কিভাবে ইউজ করবে রেক্সকে ধরার জন্য। এই সমস্ত কিছুর পরে ওভেন পৌঁছে একা রেপ্টারদের খাঁচার কাছে। রেক্সের বডি স্মেল সবাইকে শুকিয়ে সেখান থেকে ছেড়ে দেয় র্যাপ্টরদের। র্যাপ্টর তীব্র গতিতে ছুটতে থাকে, আর তাদের পিছনে ওভেন আর সেই সিকিউরিটি টিম খুব তাড়াতাড়ি র্যাপ্টর রেক্সকে খুঁজে ফেলে। ওভেন সহ সমস্ত সিকিউরিটি টিম সেখানে হাজির হয় বন্দুক, তোপ, অনেক কিছুর সঙ্গে। ওভেন অবাক হয়ে দেখে রেক্স র্যাপ্টরদের সঙ্গে কথা বলছে। ক্লেয়ার তাকে বলেছিল এটা টিরেক্স ডাইনোসর আর র্যাপ্টর ডাইনোসরেরই জেনেটিক কম্বিনেশন, তাই হয়তো তারা একে অপরের সঙ্গে কথা বলতে পারছে। কিন্তু এর থেকে ভালো সময় আর হয়তো তারা পাবে না, যখন রেক্স একদম চুপচাপ সবাই একসঙ্গে তার উপর গুলি করতে থাকে, আর একটা বড় ব্লাস্টের মাধ্যমে তাকে সেখানে আহত করতে সক্ষম হয়। কিন্তু ওভেনের সে ট্রেন করা র্যাপ্টর এখন রেক্সের কথা শুনছিল। রেক্সের ওপর অ্যাটাক করতে দেখে তারা সমস্ত সিকিউরিটি টিমদের উপর অ্যাটাক করে। ক্লেয়ার তখনও গাড়ির মধ্যে বসেছিল। বাইরে একে একে সমস্ত সোলজারদের এবার রেক্স না র্যাপ্টর মেরে ফেলছে। ক্লেয়ার আর সময় নষ্ট না করে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার পাশে চলে আসে ওভেন। ওভেন বলে তুমি আমাকে ফলো করো, আমি সামনে যাচ্ছি। সেখান থেকে পালিয়ে তারা পাশেই থাকা কোনো একটা সিকিউরিটি রুমে যেতে সক্ষম হয়, যেখানে এদের কথোপকথনের মধ্যে একটা র্যাপ্টর তার ভেতর চলে আসে। র্যাপ্টর ওইখানে থাকা সবাইকে ছেড়ে সিকিউরিটি লিডারকে মেরে খেয়ে ফেলে। এটা দেখে ওভেন, ক্লেয়ার আর তার দুই ভাগ্নে সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে, কিন্তু বাইরে বাকি 3টে র্যাপ্টর তাদেরকে ঘিরে ফেলে। কিন্তু ওভেন ধীরে ধীরে একটা র্যাপ্টরের কাছে যায়, যেটা তার ফেভারিট র্যাপ্টর, যার নাম সে দিয়েছিল ব্লু। ধীরে ধীরে তার মাথায় হাত রাখে আর তার মাথায় লাগানো সেই ডিভাইস খুলে ফেলে, কিন্তু এর মধ্যেই পেছনে চলে আসে সেই আহত রেক্স। সে ততটা আহত হয়নি যে উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু র্যাপ্টর এবার ওভেনকে প্রোটেক্ট করছিল। সেটা দেখে রেক্স একে একে সবকটা র্যাপ্টরকে মেরে ফেলে। এই সুযোগে তারা চুপ করে পাশেই একটা জায়গায় বসে থাকে, যেখানে ক্লেয়ারের ছোট্ট ভাগ্নে বলে এভাবে তো রেক্সকে হারানো অসম্ভব, যতক্ষণ না রেক্সের সামনে রেক্সের মতোই কোনো বড় ডাইনোসর না আনি। ক্লেয়ারের কিছু একটা মনে পড়ে। সে ছুটে সিকিউরিটি রুমে কল করে আর তাদেরকে বলে আমাদের কাছে যে টিরেক্স ডাইনোসর আছে সেটার গেট যেন খুলে দেওয়া হয়। টিরেক্সও খুব হিংস্র ডাইনোসর, আর এই ডাইনোসরের সামনে যা আসে সমস্ত কিছুকে ভেঙে ফেলে, খেয়ে ফেলে। ক্লেয়ার দৌড়াতে থাকে আর তার পিছনে টিরেক্স দৌড়াতে দৌড়াতে চলে আসে সে রেক্সের কাছে, আর তার হাতে থাকা ফ্লেয়ার ছুঁড়ে মারে রেক্সের গায়ে। এবার টিরেক্সের চোখ যায় তার সামনে থাকা রেক্সের দিকে। জঙ্গলের জানোয়ারদের একটাই রুল, যে শক্তিশালী সেই বেঁচে থাকবে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে লড়াই হয়। রেক্স ইনজিওর্ড হলেও রেক্সের ক্ষমতা টিরেক্স থেকে আরও বেশি। যখন রেক্সের আবিষ্কার করেছিল সায়েন্টিস্ট বলেই দিয়েছিল রেক্স র্যাপ্টর আর টিরেক্স থেকে অনেক বেশি শক্তিশালী, তাই এদের লড়াইয়ে একসময় রেক্স টিরেক্সকে আহত করে দেয়। আর সেই সময় ওভেনের সেই ব্লু র্যাপ্টর দৌড়ে এসে কোনো দিকে না থেকে রেক্সের উপর অ্যাটাক করে,
আর অ্যাটাক করে রেক্সের সেই ক্ষত জায়গায়। এই সুযোগে টিরেক্স আরেকবার উঠে তার উপর হামলা করে। তা সত্ত্বেও রেক্সের সামনে দুজন যেন কিছুই না। আর এমন সময় পেছন থেকে সেই বিশাল জলের ডাইনোসর রেক্সের গলা ধরে জলের মধ্যে নিয়ে চলে যায়। আর যখন আসে জলের কথা, এর থেকে শক্তিশালী কেউ নেই। তো রেক্সের সেখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। কিন্তু এখনও টিরেক্স ছিল সেখানে, কিন্তু সে বেশ আহত। সে কিছুক্ষণ সেই র্যাপ্টারের দিকে তাকায় এবং ঘুরে তার নিজের খাঁচার দিকে যেতে থাকে। আর র্যাপ্টার ব্লুকে ওভেন কিছু একটা ইশারা করায়, সেও তার খাঁচার দিকে চলে যায়। আর একদম শেষে আমরা দেখতে পাই ক্লেয়ারের বোন আসে তার বাচ্চাদেরকে নিতে। অনেক লোক মারা গেছে, অনেক লোক আহত হয়েছে, কিন্তু এখন পার্কে থাকা সমস্ত কিছু স্বাভাবিক হতে থাকে। আর এখানেই জুরাসিক ওয়ার্ল্ড মুভিটির শেষ হয়। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।